বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। এখন জলে আসবি না? এটা আমাদের হোমস্টেটা। একটা গাড়ি ঠিক হয়েছে ফোন টোন করে, সুদীপ্তা সব ফোন টোন করে, কালকে যে ড্রাইভার দাদা আমাদের নিয়ে এসেছিলো তাদেরকে ফোন টোন করে ব্যবস্থা করেছে। এখন প্ল্যান হচ্ছে অলধারা যাওয়ার, অলধারা ওদিকে ঘুরে দেবো, দার্জিলিংয়ে খেয়ে দিয়ে দেওয়ার আসার। তো এটা আপাতত প্ল্যান হয়েছে, জোগাড় করা গেছে একটা গাড়ি। এখন রেডি ফেডি হয়ে চাটা খেলাম, ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। এখানে রুটিগুলো কি ছোট ছোট, বেশ কিউট ব্রেকফাস্ট। আমি খাই না, আমি খাচ্ছিলাম না এখন আমরা বেরোচ্ছি, তো হলদারা যাবো, তারপরে ওখান থেকে দার্জিলিং ঘুরে আসবো। ওটাই আপাতত প্ল্যান ঠিক হয়েছে। এরকম বক্তৃতা শুনে ড্রাইভার দাদাও আসছে, আমাদের স্টার্ট হবে, কিন্তু আমরা হাসছি না। না 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 ওই এখানে অরেঞ্জ জুস খাওয়ার জন্য নেমেছি, অরেঞ্জ জুস খাবে। সিটং অরেঞ্জের জন্য বিখ্যাত, তো এখানে ওই জন্য নেমেছি আপাতত। দেখা যাক খেয়ে কেমন টেস্ট, তো দাম। বানানো হচ্ছে। लाल लीजिएगा रोटी, ग्रोसरी ऊपर में भी है, नीचे भी है। ठीक है, अगर देखेंगे मतलब अगर कुछ ऐसा लगेगा कि अलग है। हमने গিয়ে অমলেপুর বাগানই বললো। কেমন মিষ্টি? গুড। কত করে নিল? কত করে নিল? छिले छिले এক একটা 10 টাকা, এক একটা 10 টাকা করে। ও জুস কেন করছে? মনীষ করছে জুস, লালা খাচ্ছে জুস। চিনি মিষ্টি না, ভালো বেশ জুসি। ট্যাঙ্গি একটা টেস্ট নেবে, কিন্তু মানে টেস্টটা খুব সুন্দর, ভালো টেক খেতে। এটা দার্জিলিং এর লেবু এটাই হয়। বাবা আনছে যখন খেয়েছি তো, নাগপুরের লেবু আর দার্জিলিং লেবু অনেক ডিফারেন্ট। জিরগুড়ি যায় না আপনি, যে আমাদের বাড়িতে একটা অরেঞ্জ গাছ আছে, बहुत आदमी खाता है वैसे, आदमी तो खाता है, बड़ा बड़ा मिलता था। এই লালা কেমন খেতে? दार्जिलिंग का ऑरेंज तो हम ही है। कमल मत कहते मैं कॉल देखो मत कहते थे। अभी क्या हुआ, ये सारा वो लग गया ना। লাগার বউ वाओ, ভালো খেতে রে। तो ऑर्गेनिक ऑर्गेनिक जूस एकदम। অর্গানিক ভডকা খাবি তুই। तितली ये खाता है उसमें, मछली में भी। এই জুস গুলো কত করে? হ্যাঁ 50 भी डालता है ना, 50 টাকা করে জুস। नहीं হ্যাঁ मीठा नहीं बट 5 টাকা করে কমলা লেবু দিচ্ছে। किसी मछली में दही देते हैं। লালা 2 গ্লাস খেয়ে নিচ্ছে, মশলা মিশিয়ে যাচ্ছে। এখানে দিচ্ছে ভালো করে লাল 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 রান্না বার করে গলা বার করে বলে কি আমি নবা অ্যাট লিস্ট লালাকে পটিয়ে সামনে সিটটা পেয়েছি নবা এই ট্রিপে প্রথমবার। বসে আছে। অরেঞ্জ গার্ডেনে যাচ্ছি, 50 রুপিস পার হেড টিকিট করে ভিতরে ঢুকতে হবে। এটা হোমস্টের পাশেই ঝর্ণা। কমলা লেবু হয়ে গেছে, টিকিট কিছু দিল না। আগে পাড়ামাঙ্গুয়ে গেছিলাম তখন টিকিট দিয়েছিল, এখন দেয়নি। তো এখানে শুধু জিপেতে টাকাটা নিয়ে নিল। গার্ডেনের দিকে তো এলাম, এখানে কি কোথা দিয়ে যাব? ও এই পাশ থেকে, চারদিকে অরেঞ্জ। वहाँ जाइए ना मैम, हाँ वहाँ पेड़ है ना, वो पेड़ के सामने जाइए तो
पीछे का अच्छा आएगा फोटो। পুরো অরেঞ্জ ভর্তি গাছ। তবে হচ্ছে এই বাড়ামাঙ্গা অরেঞ্জ গাছ আরো বড় ছিল না? গাছ কম ছিল কিন্তু অনেক জায়গাটা বড় ছিল। এখানে প্রচুর গাছ আর পুরো অরেঞ্জ ভর্তি হয়ে আছে। বাহ বাহ, পুরো গাছ পুরো থোকা থোকা অরেঞ্জ ঝুলে আছে চারদিকে। আমার মাথায় একটা হেড হচ্ছে। হ্যাঁ, খেয়ে নে লালা, এরকম আঙুরের মতো। বাহ বাহ বাহ, ওই জায়গাটাই ভালো ছিল, যে ওই হয়ে গেছে এখন অরেঞ্জ গার্ডেন দেখা। এখান থেকে এখন অন্য জায়গায় যাচ্ছি অরেঞ্জ গার্ডেন দেখে। যাবো হলদারায়, হলদারায় পাওয়া যায়, হলদারায় ভালো অনেক জায়গা দেখাচ্ছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে হালকা হালকা ওই দূরে। এবার ট্রিপে এসে প্রথম দর্শন। ये वाला? हाँ वो वाला। अच्छा, বললো ওনার গ্রাম এখানে। বাড়িটা কি সুন্দর লাগছে এখানে। কাঞ্চনজঙ্ঘার সামনে এখানে এরকম বাড়ি, লাভলি। রাস্তা এখানে সাংঘাতিক, হ্যাঁ খুব সাংঘাতিক রাস্তা এখানে, পুরো অফ রোডিং, পুরো এরকম ঝেঁকে যাচ্ছি রাস্তা। এখানে গাড়ি চালকদের একটা জিনিস খুব ভালো লাগে, আমাদের কলকাতার মতো তো তাড়াহুড়ো নেই, মানে এটাই ন্যাচারাল হওয়া উচিত। মানে একজন যাচ্ছে কোনো কথাবার্তা নেই, যে দেখছে জায়গা পাবে সে বেরিয়ে যাচ্ছে, যে যাচ্ছে জায়গা পাবে না দাঁড়িয়ে দিচ্ছে, সাইড করে দিচ্ছে। তো এটাই নর্মাল হওয়া উচিত। কলকাতায় হলে কি একজনকে ঢুকিয়ে দিচ্ছে এরকম গাড়ি এদিক ওদিক করে। তো জিনিসটা খুব ভালো লাগলো। এখানে 50 টাকা টিকিট কেটে এখানে 50 টাকা টিকিট কেটে এখানে ঢুকতে হবে। পুরো গাড়ি पैक है उधर, क्या करेगा? इधर से जाइए, ठीक है, हम गाड़ी इधर ही खड़ा करेंगे, ठीक है। এখানে গাড়ির এত জ্যাম হয়ে গেছে, ওই জন্য হেঁটে হেঁটেই ঢুকতে হবে। গাড়ি এখানে পার্ক করা থাকবে, হেঁটে হেঁটে অলদারা ভিউ পয়েন্টে যেতে হবে। 50 টাকা করে এখানে নিয়েছে টিকিট পার গাড়ি, আলাদা করে পার হেড কিছু দিতে হবে না। 50 টাকা করে নিয়েছে পার গাড়ি। গিয়ে দেখি ওখানে কেমন। ইয়েস, তবে হাঁটার জন্য বহুত খারাপ এই জায়গাটা। নিস্তব্ধ পুরো। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, জল নেই। এমনি পাহাড়ে চড়াই উতরে উঠে যায়, কিন্তু খাড়া ইয়েতে উঠতে না বহুত পায়ে লাগে। এখন অনেকটা আছে, ওই পুরো অত দূর যেতে হবে। না ওই তো যাচ্ছে ওরা। জায়গা তো ছিল, ওরা আসলো না বলে ওখান থেকে না করে ঘোড়া চড়ে নিয়ে যায় কিনা কে জানে। হ্যাঁ, কিছু খাচ্ছেন, জাবর খাচ্ছে পিছন থেকে সামনে। হ্যাঁ, ঘাড়াম ঘোড়া পা চালিয়ে দিলে কিন্তু আমরা শেষ। অলদারা সানরাইজ ভিউ পয়েন্ট, শিল্পু।
এখান থেকে 360 ডিগ্রি ভিউ, কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে গেছে। এই এখানে কাঞ্চনজঙ্ঘাটা আছে, মানে কাঞ্চনজঙ্ঘাটা বলছে, মানে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা এখানে দেখা যাচ্ছে না, মেঘে পুরো ঢেকে গেছে, চূড়াটা শুধু দেখা যাচ্ছে একটু। যে এইখান থেকে তিস্তা নদীটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। চলে এখানটায় পুরোটা একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তো এদিকে তিস্তা নদী, এদিকে কাঞ্চনজঙ্ঘা। মেঘের জন্য দেখা গেল না আজকে। এখানে কয়েকটা হোমস্টে আছে, এখানে এই টেলিস্কোপ দিয়ে কিছু একটা দেখাচ্ছে। আর ওদিকে ভুটানি ড্রেস রাখা আছে, তো ওটা পরে কেউ যদি ছবি তুলতে চাও তো তুলতে পারো। জিনিসটা অ্যাকচুয়ালি এত লোক হয়ে গেছে এখন, আমরাও তাদের মধ্যে একজন, তো এত ভিড় হয়ে গেছে আর কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে না। এটা ফাঁকা ফাঁকা এলে আরো খুব সুন্দর লাগবে দেখতে জায়গাটা। হ্যাঁ, 360 ডিগ্রি ভিউ আছে, খুব ভালো লাগবে। সুন্দর লাগছে তিস্তা নদীটা, এঁকে বেঁকে গেছে। এখানে এই গার্ড দাদা বলছে ওইদিকেটা নাকি ভিউ পয়েন্ট আর এদিকেটা নাকি সুইসাইড পয়েন্ট, ওই জন্য এদিকে যেতে দিচ্ছে না। এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাচ্ছি। এখন যাব এখান থেকে যাব দার্জিলিং। তো যতই ভিউ পয়েন্ট দেখলাম, আমার তো বেশ লাগে লেপচা জগতের থেকে ভিউ পয়েন্টটা, মানে আমার এখনো দেখা সেরা ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা। পুরো একদম সামনে থেকে দেখা যায়। আজকে যদিও মেঘ ছিল কাঞ্চনজঙ্ঘায়, তো না আমার লেপচা জগৎটাই বেশ লেগেছে এখনো অব্দি। সামনে এখানে অনেক সামনে আরো পাহাড় ঠাড় গুলো আছে, লেপচা জগৎ পুরো ক্লিয়ার দেখা যায়। এখানে একটা ভালো 360 ডিগ্রি ভিউটা পুরো পাওয়া যায়। ওদিকে তিস্তা নদী, এদিকে কাঞ্চনজঙ্ঘা, এই হলো ব্যাপার। প্রচুর জ্যাম হয়ে গেছে এখন লোক নামার জন্য। গাড়ির এত লাইন পড়ে গেছে, ওই জন্য আমরা এখন আপাতত হেঁটে নামছি। নিচে গিয়ে যদি কিছু খাওয়া টাওয়া করা যায় তো তারপরে আমাদের ড্রাইভার দাদা গাড়ি নিয়ে আসবে, তখন গাড়িতে উঠে যাবো। কত বড় লাইন পড়ে গেছে গাড়ি নামার। সব মিলে আটকে গেছে এখানে, সব গাড়িকে ছেড়ে দিয়েছে, এখন বেরোতে পারছি। আজকে কেউ ঘরে যাবে না, এদিকে জ্যাম, উপরে জ্যাম, এই সাইডেও লম্বা জ্যাম। সর্বনাশ। সাংঘাতিক রাস্তা।
সত্যি রাস্তাটা আগের বার এসেছিল এত খারাপ নয়, ডেঞ্জার রাস্তা করেছে। বাপরে, দার্জিলিং যেতে যেতেই এখন আমরা যাচ্ছি ঘুম মনেস্ট্রিতে। তো এখানে ওই মেল যাওয়ার আগে তো এইটা দেখে তারপর মেলে যাব, ঘুম মনেস্ট্রিতে ঢুকবো এখন। কোন দিকে গাড়ি? এটা হলো ঘুম মনেস্ট্রি। এরকম শান্ত পরিবেশ, এরকম সত্যি খুব ভালো লাগে। মনেস্ট্রির পাশে অনেক দোকান টোকান আছে, চায়ের দোকান, কাপড়ের দোকান, সব। বাইরেটা তো সুন্দরই লাগলো, এবার যাই ভিতরে। কি লালা? ভালো হতো। গৌতম বুদ্ধের এই মূর্তিটার উচ্চতা হলো 15 ফিটের মতো, আর এই মনেস্ট্রিটা তৈরি হয়েছিল 1850 সালে। হ্যাঁ, সব এরকম দোকানটা আছে। আমরা একটা এটা কিনলাম। হয়ে গেছে এখন ঘুম মনেস্ট্রি দেখা, এখন আবার গাড়িতে গিয়ে সেখান থেকে দার্জিলিং মেল। আর এখানে ভালো ঠান্ডা লাগছে, হাওয়াটা দিচ্ছে। মেল রোডে এত ভিড় যে গাড়ি থেকে নেমে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে, গাড়ি আর উঠছেই না, এত ভিড়। প্রথমবার মেলে এরকম এই জায়গাটা দিয়ে যাচ্ছি, কোন জায়গাটা বুঝতেই পারছি না। গলি গলি সব বাজারের মধ্যে দিয়ে মেলে উঠতে হবে।
কতটা খাড়া ঢালু। কেভেন্টার্সের এখানটা দিয়ে আর মেলে যেতে। দার্জিলিং মেলায় এত ভিড় আমরা সত্যিই আশা করিনি। এটা মেল না কোনো মেলা সেটা বোঝাই যাচ্ছিল না। এর ফলে আমাদের সেখানে ঘোরার ইচ্ছেটা অনেকটা কমে গেছিল। তো বাকি যেটুকু ঘুরলাম সেটুকুই দেখো। এই হলো সেই বিখ্যাত পাইন রিজ হোটেল, যেখানে নাকি ভূত থাকে। তো সুশান্তরা আগের মাসে গিয়েছিল, ওদের নাকি ভূতে এসে দরজায় ঠকঠক করে গেছে। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি সেই সময়। ভেবেছিলাম 25শে ডিসেম্বরের আগে আরও আলো টালো থাকবে, তো দিকে আরও অন্ধকার করে রেখে দিয়েছে মেলটা। কেন জানি না, হয়তো কালকে জ্বালাবে। তো আজকে পুরো চারদিকে অন্ধকার অন্ধকার করে রেখে দিয়েছে। অন্য সময় আসলে আরও বেশি ভালো লাগে। 25 ডিসেম্বর কালকে এলে হয়তো আরও ভালো লাগবে, কিন্তু কালকে আসতে পারবে না। গ্রেনাডিজেও যা ভিড়। চকলেট মাফিনটা নেই, ভালো হতো। চকলেট ট্রায়াঙ্গেল আচ্ছা, ওটা ইনক্লুডেড। কত কাছাকাছি বলবো তো। লালা সরে আয় আর একটু। ভালো এসছে, তাহলে এই অ্যাডমিন একটা তোলা হবে, আরেকটা তোলা হবে। খেয়ে বেরোলাম ভিড়ভাড় ঠেলে। খাবারের কোয়ালিটি ঠিক আছে, মানে এত ভিড় এখানে চাপ হয়ে গেছে আর কি। তোমার লাগলো দাদা খেয়ে? চুলকানো শেষ হচ্ছে না। হয়ে গেছে আজকের মতো শপিং। এখন হোটেলে ফিরবো। প্রচণ্ড ভিড়, এখন তো ফাঁকা ফাঁকা হয়েছে। তাহলে এসে ফটাফট লাঞ্চটা করে ড্রেস পরেই একবারে বেরোবো। মানে পুরো এরকমভাবে এখন টর্চের আলোতে আমরা হোমস্টেতে যাচ্ছি, কারণ গাড়ি পুরোটা যেতে পারলো না, রাস্তা এখানে একটু খারাপ হয়েছে। তো এখন এইভাবে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এইভাবে যাচ্ছি। টর্চের আলোটা না জ্বালালে আরও বেশি ভালো লাগছে চাঁদের আলোতে। আর পাশে ঝর্ণার আওয়াজটা, জানি না ক্যামেরায় শোনা যাচ্ছে কিনা, এটা আলাদা ভাল লাগছে বেশ ব্যাপারটা রাত্রিবেলা। এখন আমরা যাচ্ছি ফলসের দিকে। আমরা যথারীতি রাস্তা ঘুরিয়েছি বলছে, এখন সব এরকম করে উঠছে পাকসার মতো। কাঁপছে ব্রিজটা, পাথরটার সাইজ দেখ,
এর মধ্যে একটা গুহা আছে। ঝর্ণার জলগুলো পড়ছে এখানে, ইভেন আমার গায়েও ঝর্ণার জলের ছিটেগুলো লাগছে।